এই তো সেই রবিবারের কথা। সুমনা আর আমি দুজনে মিলে বাবা লোকনাথের পুজো করলাম। বাবা লোকনাথকে ভোগ হিসেবে নিবেদন করলাম পোলাও, আলুর দম, 5 রকম ভাজা, সুজি। সমস্ত কিছু আয়োজন করে ভক্তি ভরে পুজো দেওয়ার পর দুপুরবেলা সুমনা আমাকে খাবার বেড়ে দিচ্ছে। খাবারে হয়েছে আমার পছন্দের খিচুড়ি, কাটোয়া ডাঁটার চচ্চড়ি, আর হয়েছে গরম গরম বেগুনি। দুটো বেগুনি নিয়ে এবং 1 প্লেট খিচুড়ি নিয়ে ভালো করে থালাটা সাজিয়ে এখানে খেতে বসে পড়েছি। আর খেতে খেতে ভাবছি যে আজকের বিকেলটাকে আরো ভালো করার জন্য কোথায় যাওয়া যায়। দুপুর গড়িয়ে বিকেল হলো। তারপর আমরা দুজনে ভাবলাম চলো মেলায় ঘুরে আসি। অনেক দিন মেলা ঘোরা হয়নি। আজকের দুপুরটা এত ভালো কাটলো, বিকেলটাকে আরো ভালো করে এনজয় করি। এই যে আমি একদম তৈরি হয়ে নিয়েছি, যেমন বলা তেমন কাজ। আর ওদিকে সুমনার তৈরি হচ্ছে। আর এদিকে দুজনের বেরোতে বেরোতে পড়ন্ত বিকেল গড়িয়ে সন্ধে। এখন আমরা দাঁড়িয়ে আছি চ্যাটার্জি পাড়া টোটো স্ট্যান্ডে। একটা টোটো ধরবো, এখান থেকে যাব হলো রামরাজাতলা। রামরাজাতলায় তো বসেছে শঙ্কর মঠের কাছে হাওড়া উৎসব। অনেক দিনের বহু পুরনো এই মেলা। আমরা গতবারও গিয়েছিলাম, তবে এবার মেলাটা আমাদের কাছে একটু অন্যরকম। আমরা ঠিক করে নিয়েছি মেলায় গিয়ে কী কী কিনবো, সংসারের কোন কোন জিনিসগুলো নেওয়া হবে, বা টুকটাকি না পেলে কোন কোন জিনিসগুলো নেওয়া হবে, যেটা আমরা যখন আমাদের প্রেম ছিল তখন আমরা এই ব্যাপারটা ভাবতে পারিনি। তখন যেতাম একটু সময় স্পেন্ড করতে, এই ছিল আমাদের সেই সময়কার ব্যাপার। ভিড় ঠেলে এসে সামনের গেটটা দেখে একদম মনটা ভরে গেল। এত সুন্দর আলোকসজ্জা আমাদেরকে একদম মোহিত করে তুলেছে। কি অপূর্ব লাগছে এই আলোকসজ্জা। চলুন ভেতরে ঢুকি। এমনিতেও জানেন, শঙ্কর মঠের সাথে পরিচয় আমার অনেক দিনের। ছোটবেলায় আমার দুর্গাপুজোটা ছিল সকালের দিকটা, আমি অনেকগুলো আঁকার কম্পিটিশান করতাম। তো তার মধ্যে একটা দিন মানে অষ্টমীর দিন আমি শঙ্কর মঠে কম্পিটিশানে আসতাম। কোনো বছর কিছু হতাম, কোনো বছর আবার হইনি। চলুন, তাই শঙ্কর মঠটার কাছে এসে অনেক দিন পর এই ছবিটা আমার সামনে ভেসে উঠল। 10 টাকা করে দুটো টিকিট কেটে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, মানে শঙ্কর মঠটার ঠিক পেছনে যে মাঠটা রয়েছে। এই যে ঢোকার সম্মুখেই একটা গণেশের ছবি এবং এত সুন্দর একটি গেট, একদিকে প্রবেশ এবং একদিকে বাহির, যার মধ্যে লেখা আছে হাওড়া উৎসব। টিকিটটা দেখিয়ে দুজনে মিলে মেলার মধ্যে প্রবেশ করলাম। মেলায় ঢুকতে না ঢুকতেই কত জিনিসের সমাগমে মনটা একদম ভরে গেল। প্রথমেই আমাদের যে পছন্দের জিনিসটা লিস্টে কেনার ছিল সেটার সাথে সাক্ষাৎ হলো। এই যে সূর্যমুখী, যেন আমাদের দিকে চেয়ে এক গাল হাসি দিয়ে হাসছে। আর হাসবে নাই বা কেন বলুন? কি সুন্দর দেখতে এই সূর্যমুখী ফুলটাকে, অপূর্ব লাগছে। তাই জন্য এটা নেব ভাবলাম, কিন্তু পরে আগে গোটা মেলাটা ঘুরে দেখি তারপর। এখানে কিছু জামা কাপড়ের স্টল রয়েছে, আবার কিছু বসার সোফা রয়েছে, তারপরে দোলনা রয়েছে। এখান থেকে আমি নেব হলো ফোন কভার। আর ঢুকতেই যে দোকানটা আপনারা পাবেন সেটা হচ্ছে একটা চশমার দোকান। আমি রিকোয়েস্ট করব আপনাদের, যদি চশমা নেন ওখান থেকে নেবেন, কারণ কালেকশান খুব ভালো। আর এদিকে ঘর সাজানোর কিছু জিনিসপত্র রয়েছে মেলায়। এই যে বলছিলাম, সোফা, ক্যাবিনেট, সেন্টার টেবিল, এই সমস্ত কিছু এই মেলাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আমরা এসব জিনিস নেবো না, আমরা একটু ঘুরবো প্রথম কথা। আর আজকে যেহেতু রবিবার, ভিড়ে ঠাসাঠাসি একদম মেলা। না আগে যেতে পারছি, না পেছনে আসতে পারছি। যাই হোক, অনেকটা মেলা ঘুরে আমরা এসেছি এবারে বাচ্চাদের এই জোনটাতে, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই এই রাইডিংগুলো চাপতে পারবে। আর বাচ্চাগুলো দেখুন, কোনো ভয় নেই, জলের মধ্যে কি সুন্দর প্যাডেল করে এদিক থেকে ওদিকে ঘুরছে, তাই না? আর আমাদের সময় আমরা প্রায় এগুলো দেখেই ভয় পেতাম। যদিও আমাদের সময় এই জলের ব্যাপারটা ছিল না, ছিল আরও অন্যরকম অনেক কিছু। তবে এখনকার বাচ্চাদের কাছে এই জিনিসটা একটু অন্যরকমই, এবং তারা কি সুন্দর নির্ভয়ে জলের মধ্যে প্যাডেল করে যাচ্ছে, যেটা দেখেও খুব ভালো লাগছে। এই যে
কি অপূর্ব না এই ব্যাপারটা। ছোটবেলায় যখনই বাবা মার সাথে মেলায় যেতাম আমি এটাতে চড়তাম, কিন্তু এখন কত আলোর ভিড়ে এগুলোর রূপ একদম বদলে গেছে। আমাদের সময় ছিল একদম সাদামাটা, কোনো রকম আলো ছিল না, মেলার যা আলো ছিল সেই আলোতেই আমরা ঘুরতাম। কিন্তু এখন এই রাইডিংগুলোর আলোর রূপে কতটা বদলে গেছে আমাদের চোখে। যারা বাচ্চারা নতুন করে দেখছে তাদের হয়তো খুব ভালো লাগছে, কিন্তু আমাদের চোখে মনে হচ্ছে বাহ, এটা বেশ আমাদের সময় হতো। আর এই যে এই জিনিসটাকে আমি জমের মতো ভয় পাই, কারণ এটাতে উঠলেই মনে হয় যেন এক্ষুনি ওপর থেকে পড়ে যাব। তো সেই জন্য এটাতে আর কখনো ওঠা হয়নি, এত ভয় পাই এটাতে আমি। নিজের সঙ্গে এক রকমের বোঝাপড়া করে নিয়ে মেলায় এসে এখানে খাওয়ারের দোকানের সামনে দাঁড়িয়েছি, কারণ আজকে আমার হেভি খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা খিচুড়ি আর বেগুনি আর চচ্চড়ি, লোভ না সামলাতে পেরে এখন মেলায় এসে কিছু না খেলে হয়, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি পাওভাজি খাবো বলে। অপূর্ব করেছিল এই দাদাটা পাওভাজি, বিশ্বাস করুন আমি এর আগে কখনো খাইনি। তাই ওই যে বললাম, নিজের সঙ্গে বোঝাপড়া করে নিয়ে দুটো প্লেট নিয়েছি, ওর একটা আর আমার একটা পাওভাজি। তারপর ভাবলাম কালকে সোমবার, কাল থেকে আরও ভালো ওয়ার্কআউট করতে হবে, নাহলে কিন্তু আমার এই ডায়েটের রুটিনটা একদম জলাঞ্জলি যাবে। যাই হোক, নিজের সাথে আজকে একটা চিট করলাম, আর খেতে খেতে এই দোলনাটিকে দেখছি। জীবনের মুহূর্তগুলো হয়তো এইভাবে সবার কাছে ঘুরে ঘুরে আসে, শুধু লুফে নিতে হবে। আর এই যে ময়ূরপঙ্খী দোলনাটি দেখে আমার একটা কথাই মনে পড়ছে, তুমি জীবনকে যা দেবে জীবন তোমার দিকে আবার ঠিক সেই রকমই ফিরে আসবে, তাই না? কি অপূর্ব এই দোলনার কারুকাজটা দেখতে দেখতে আমার এটাই মনে হলো। দেখুন, একবার ওপরে যাচ্ছে, একবার নিচে আসছে। তাই জন্যই তো মনে হলো আমি যদি জীবনকে ভালোটা দিই, জীবন আমাকে ভালোটা 3 গুণ ফিরিয়ে দেবে, খারাপ দিলে খারাপ। বাহ! এই দোলনাটা তো একদম অন্যরকম, একটু কাত হয়ে ঘুরছে, আর কি সুন্দর মনে হচ্ছে যেন একটা দড়ির মধ্যে একটা করে মানুষকে ঝুলিয়ে দিয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু। আর এই যে চশমার কথা বলেছিলাম, চশমার ওপর আমার একটা আলাদাই মোহমায়া রয়েছে। যেখানেই যাই না কেন চশমা আমি নেবই। তাই জন্য এখানের চশমার কালেকশান দেখে আমার এতটা ভালো লাগলো, এবং ভাবলাম যে না, দেরি করা যাবে না, নিয়েই নিই। কারণ মেলায় এত সুন্দর চশমার কোয়ালিটি আমি সত্যি অন্য কোনো মেলায় দেখিনি। থাকে ওই 100-150, কিন্তু এখানকার মেলার যে চশমার কালেকশানটা আমার কাছে একটু অন্যরকমই লাগলো। তাই জন্য এই দুটো চশমা আমাকে উপহার দিল সুমনা। তো চলুন বাড়ি গিয়ে সেই চশমা দুটো দেখাবো। আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমরা ফিরছি হলো বাড়ি। মেলাকে টাটা বাই বাই করে দুজনে মিলে বাড়ি ফিরছি। 7:30টায় ঢুকেছিলাম মেলাতে, এখন 9টা বাজে। অনেক কিছু কিনেছি এবং অনেকটা ঘুরেছি, আর একটা রিফ্রেশমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছি। দুপুরটা যেমন খুব ভালো কেটেছিল, ঠিক তেমনই সন্ধ্যেটাও একদম নজর কাড়া হলো, মনে থাকার মতো একটা সন্ধ্যে হলো। আর একবার পিছন ঘুরে হাওড়া উৎসবের এই আলোকসজ্জাটিকে দেখে নিলাম, কারণ এতটাই ভালো লাগছে আমাদের দুজনের, মনে হলো যেন না, আর একবার দেখি এই আলোকসজ্জাটা। বাড়িতে এসে সমস্ত মেলার জিনিসপত্রগুলোকে, যেগুলো নেওয়া হয়েছিল, সমস্তটা বিছানার উপর সাজিয়ে রাখা হয়েছে, যে সমস্ত ঠিকঠাক আছে তো। এই যে সুমনা নিয়েছে এরকম একটা ঝুড়ি, আমাদের যে ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের অর্গানাইজার হিসেবে কাজ করবে। খুব সুন্দর হ্যান্ডমেড এই ঝুড়িটি, যেটি অপূর্ব দেখতেও লাগছে এবং কালারটাও খুব সুন্দর। পুরো রিয়েলিস্টিক ব্যাপার রয়েছে, কোনো আর্টিফিশিয়ালি যে প্লাস্টিক এই ধরনের হয় না, সেরকম নেই, পুরোটাই উডেন। আর এই যে দুটো 2 রঙের বোতল নিয়েছি, কি সুন্দর লাগছিল বোতলগুলো, তাই জন্য নিয়েই নিলাম। একটা সুমনার এবং একটা আমার। ও পড়াতে গেলে ব্যবহার করবে, আর আমিও জিম, অফিস এ সমস্ত জায়গায় নিয়ে যাব। আর নতুন বোতলে জল খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আমার পছন্দের যে চশমা দুটো আমি নিয়েছি, এই হালকা কালারের চশমাটা সুমনা আমাকে পছন্দ করে দিয়েছে, আর আমার এই ব্লু চশমাটা ভীষণ ভালো লেগেছে। দুটো চশমাই ভীষণ সুন্দর এবং গর্জিয়াস, যেটা চোখে পড়লে একদম দারুণ মানাচ্ছে।
সাথে নিয়েছে এরকম আরেকটা অর্গানাইজার, আর এই যে আমার এই স্টারবাকের ফোন কভারটা একটা নিলাম, কারণ আমার ফোনটা একদম জলাঞ্জলিতে গেছে। কভার পরিয়ে যতটা সুন্দর করে রাখা যায় আর কি। মেলা থেকে নিয়েছি সূর্যমুখী ফুল, সেই দোকানটা যে প্রথম দেখলাম সেখান থেকেই নিলাম। গোটা মেলায় আর কোথাও পেলাম না জানেন। এই ফুলগুলো বাড়িতে এনে মনে হচ্ছে ঘরের শোভাটিকে আরও বাড়িয়ে তুলেছে। এমনিতেও গাছ দিয়ে ঘর সাজানোর কিন্তু জুড়ি মেলা ভার, যেখানে অপূর্ব এক সৌন্দর্যের সৃষ্টি করে। ঠিক তেমনই আমরা চেষ্টা করি আমাদের যে জানলাগুলো ফাঁকা রয়েছে সেখানে নতুন নতুন কিছু ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট কিনে লাগানোর। আর এই সমস্ত গাছগুলো তো আমরা আর প্লান্টিং করতে পারবো না, সেই জন্য একটা এরকম নেওয়া হলো, যেটা ঘরে রাখলে ভালোও লাগবে। তো চলুন, এটা বেশ খানিকটা বড়। এই যে দেখছেন যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটাও কিন্তু নিয়েছি আলাদা করে। তো সেই স্ট্যান্ডটার মধ্যে সুন্দর করে একদম ফিক্সড করে বসাতে হবে, নাহলে গাছটা যেহেতু বড়, সূর্যমুখী ফুলের এটা যেহেতু বড়, হেলে দুলে পড়ে যাবে। তো চলুন, আমার বকবক আজকের মতো এইটুকুই। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ব্লগটি আপনার কাছে আগে পৌঁছয়।